আসসালামু আলাইকুম। এই ভিডিওটা দেখে আমি খুব আশ্চর্য হয়ে গেছি যে ওনার মধ্যে কোনো জ্ঞান নেই। উনি কোনো বিএড বা কোনো ইঞ্জিনিয়ারিং কলেজের কোনো স্টুডেন্ট না। উনি একজন সাধারণ মেকার। উনি কি এক প্রতিভা দেখাইছে। ধন্যবাদ ভাই, তুমি চালাইয়া যাও। কত বড় আত্মবিশ্বাস, নিজের মধ্যে আত্মবিশ্বাস না থাকলে আপনি কোথাও সফল হতে পারবেন না, তো আত্মবিশ্বাস থাকতে হবে। উনি এটা বানায় আবার নিজে এটা নিয়ে আকাশে উঠছে। আমি তো এটার ভিডিও দেখে খুব ভয় পেয়ে গেছি, যদি আল্লাহ না করো কোনো দুর্যোগ, মানে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট, যদি কোনো ত্রুটি, যান্ত্রিক ত্রুটি দিতেই পারে। উনি যদি এটা 10 হাত উপরে যদি ওঠে, তারপরে তো উনি দক্ষ। এটা যে উড়াইতে পারছে, এর আগে একজনে বানিয়েছিল, উড়াইতে পারে না, এটা তো মানুষ টল করছে। টল করার কিছু নেই ভাই, বংশ এদেরকে শান্ত দিতে হয়, আপনার উৎসাহ দিতে হয়। পারলে উৎসাহ দেন যে আসলেই দক্ষ উনি। এরকম বিমান 1980 সালেতে বানাইতে বানাইতে এই জন্য দুই ভ্রাতৃদ্বয় কত চেষ্টা করে, কত করিয়া বিমান বানানোর চেষ্টা করছে, ব্যর্থ। তারপরে এত বছর পর যায় এসে আমাদের বাংলার ছেলে, বাংলাদেশের ছেলে, যে কোনো স্টুডেন্ট, বুয়েট সুয়েট কোনো ইঞ্জিনিয়ারিং বড় কলেজের স্টুডেন্ট না হওয়া সত্ত্বেও যে এটা যে বানাইতে পারছে বা বানাইছে এবং সেটা নিয়ে উড়েইছে, এখন নাকি আমার বাবা মাকে নিয়ে ওটা নিয়ে উপরে আকাশে ওঠে, মানে উনি উড়েইছে এটা আর কি। কত বড় আত্মবিশ্বাস। আল্লাহ ওনাকে আরও জ্ঞান হোক, আমি দোয়া করি ইনশাল্লাহ, আর উনি ইনশাল্লাহ সফল।